হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তবে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে। এই যে যেমন সারাদিন ধরে আমি কোনো ভিডিও করার সময়টাই পাই না। মানে এক সময় ভিডিও করাটা কারো যদি দেখতাম, কারো ব্লগার দেখতাম আর কি, তো ভাবতাম ভিডিও এমন কি বড় কাজ। তবে আমি এখন করছি, আমি এখন বুঝছি যে সারাদিনে একটা ভিডিওটা করার মতন টাইমটা পাই না আর কি। সকাল থেকে কি করলাম, মানে সমস্ত কাজ নিয়ে আর কি ভিডিওটা করার মতন টাইমটা আমার হয়ে ওঠে না। যদি বা যখন টাইম পাবো, ফোন তো আর আমার হাতে একা থাকে না। ফোন কখনো আমার ছেলে নেই, আবার কখনো চার্জ থাকে না, আবার কখনো টাইম পাই না আর কি। আর সাথে আমার মেয়েকে নিয়েই দিন কেটে যায়, তার সাথে সংসারের কাজকর্ম। তো আজকে একটু ভাবলাম ভিডিও একটা করি, কিছু একটা করি। তো বাসন রোজ রোজ এত বাসন হয়, এখন আমার দু যাই ধুই আর কি। তা এখন একাই ধুচ্ছি, ভালো লাগছে না, তো ভাবলাম ফোনটাকে নিয়েই বসি আর বাসন ধুয়ে নিই চটপট। তো মাঝের মধ্যে যে হাতটা আমি দেখালাম, আঙুলটা পচে নখটা উঠে গেছে আর কি, খুব জ্বালাতন করছে, খুব জ্বালা লাগছে আর কি, ধুতে পারছি না। তো যাই হোক, মেয়েদের এটাই জীবন, কাটা ছেঁড়া যাই হোক, ঘরের কাজকর্ম তো করতেই হবে, কিছু করার থাকে না। তার মধ্যে বাসন ধোয়া, লঙ্কা বাটা, রান্না করা, সেগুলো তো করতে হবে। বেশি বড় কাজ হয় যেটা হচ্ছে কাপড় চোপড়। কাপড় চোপড় আমি যদি ভাববো একদিন কাচবো না, তার সঙ্গে আমার মেয়েটা আছে, মেয়েটার সারাদিনে হিসু পটি যেগুলো থাকে ওগুলো কাচবে কে? যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে আমার বাসনগুলো চটপট জন্য ধোয়া হয়ে গেল। ওইদিকে আমার মেয়ে কিন্তু অনেক কান্না করছে, ওর বাবা সামলাচ্ছে। তার মধ্যে আমি এতগুলো বাসন নিয়ে বসেছি, চটপট বলি ধুয়ে নিই আর তোমাদেরকেও শেয়ার করি। মাঝে মাঝে আমার হাতটা এত জ্বালাতন করছে, জ্বলছে আর কি, ফু দিচ্ছি, হাতটাতে ফু দিচ্ছি। তো ওকে বাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ